আলোকে। আলো আমার, আমার আত্মা, আমার প্রাণ। হেয়ালি রাখো জীবন। বলো আলোকে, আর ওই তনুশ্রীর সাথে বা তোমার সম্পর্ক কি? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, আজ তোমাকে বলতেই হবে। যে কথা বলা দরকার তা চেপে রেখো না জীবন, তাতে শুধু কষ্টই পাবে। তুমি তুমি ধ্বংস হয়ে যাবে। না, তা আমি হতে দিতে পারি না জীবন। চাইলে কি সব হয়? যে নিজের হাত কেটে আমার নাম লিখেছিল সেই আলোকে আমায় হারাতে হবে, এই কথা আমি আগে কখনো ভাবিনি। তবু তাই হলো। যারা বিপদের দিনে আমাকে আশ্রয় দিয়েছিল, সে মন্টু দা, সে নয়ন, তাদের কাছ থেকে আমায় দূরে সরে যেতে হবে, তাদেরকে আমায় কষ্ট দিতে হবে, এ কথা আমি ভাবিনি। তবু তাই হলো। আমি আর ভাবতে পারছি না। আমাকে আমাকে একটু আমার মতন থাকতে দিন। আমি একটু একা থাকতে চাই, একটু একা থাকতে চাই আমি। তনুশ্রীর ফাংশনের পর থেকেই তোমার মধ্যে এমন পরিবর্তন লক্ষ্য করছি। আচ্ছা, কেন তুমি এমন করে পালিয়ে বেড়াচ্ছ? কি হয়েছে তোমার? জানি না। তোমাকে নিয়ে আমার অনেক আশা। আমার সে আশা তুমি ভেঙে দিও না প্লিজ। আগে তো তুমি মদ খেতে না, আজ কেন তুমি মদ ধরেছ? বলো জীবন, বলো। এই প্রশ্ন আমায় করবেন না, আমি বলতে পারবো না, কিছুতেই না। নয়ন, আরে জীবন, নয়ন, তুমি কেমন আছো? জীবন, তুমি মদ খেয়ে বাড়িতে আসতে পারলে? নয়ন, আজ আমার জীবনের সত্য আর স্বপ্ন সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। আরে জীবন এসেছো? আমি জানি জীবন যেমন তেমন ছেলে নয়। জীবন যেমন কি, তুমি মদ খেয়েছো? তোমার এতখানি অধঃপতন হয়েছে কেন? আমি মদ খেয়েছি বলে কি তোমাদের এখানে আসতে পারবো না? আরে মদ তো তুমিও খাও। জীবন! আরে সবাই জানে মন্টু কেন মদ খায়, কিন্তু তুমি কেন মদ খাবে? কি দুঃখ তোমার? কোন আগুন তোমার বুকে জ্বলছে যার নিভাবার জন্য তোমাকে মদ খেতে হবে? এমন কিছু কথা আছে যা মুখে বলা যায় না, এমন কিছু সুর আছে যা ভাষা পায় না। আরে আমি আমার যন্ত্রণার কথা কেমন করে বলি আমার যন্ত্রণার কথা। জীবন, তুমি আবার এখানে এসেছো? তোমাকে না বলেছিলাম ওকে ডিস্টার্ব করবে না? তোমরা জীবনের প্রতিভাকে নষ্ট করছো। সাহেব, কি বলছেন আপনি? জীবন যতদিন আমার কাছে ছিল ও মদ খায়নি, এখন কেন খায় বলতে পারেন? হ্যাঁ, ওকে নিয়ে যান। ও কেন এখানে আসে? হ্যাঁ, যান, চলে যান বাড়ি থেকে। এখানে যান না আসে, যান, চলে যান। চলে এসো জীবন। দাদা, দাদা, তুই জীবনকে বের করে দিলি, ওকে তুই তাড়িয়ে দিলি। তুই ওকে তাড়িয়ে দিতে পারলি দাদা? পারলি তুই?
নয়ন, 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 নয়ন। দেখো, ওর একটা সারা চেক আপ দরকার। তুমি বলো ওকে হাসপাতালে ভর্তি করে দাও, আমার আইডি থাকবে। ঠিক আছে, চলি। আসুন। হ্যালো, জানো সব টিকিট সেল হয়ে গেছে। আজকের ফাংশনটা কিন্তু দারুণ জমাতে হবে। না, আমি আর ফাংশন করব কি না। বলছো তুমি? পাগলামি করো না। তুমি না গেলে আমার প্রেস্টিজ যাবে, আমার ক্ষতি হয়ে যাবে। তুমি কি চাও আমার ক্ষতি হোক? এত কিছু করে আমার কি লাভ? আমি কি পেলাম? জীবন যদি রুনাকে ভালোবাসবে, তবে কেন বারবার আমার কাছে ছুটে আসে? কেন ও মদ খায়? ও তো আগে কখনো মদ খেত না। এরকম প্রতিশোধ আমি নিতে চাইনি, এরকম প্রতিশোধ আমি নিতে চাই না। এভাবে ভেঙে পড়লে তোমার চলবে না, তোমাকে শক্ত হতে হবে। মনে রেখো, আজ তুমি আলো নও, তনুশ্রী। তাই জীবন বারবার তোমার কাছে ছুটে আসে। আলোকে জীবনে আর কোনো প্রয়োজন নেই। সে তনুশ্রীকে হাত করতে চায়, যাতে জনপ্রিয়তায় তুমি ওকে ছাড়িয়ে যেতে না পারো। এত সহজে তুমি হেরে যেও না আলো, হেরে যেও না। নাও, তৈরি হয়ে নাও। নয়ন, দাদা, তুই এসেছিস? আয় বস। আজ কেমন আছিস নয়ন? ভালো। দাদা, জীবন আসেনি না? ও তো আমাকে একদিনও দেখতে এলো না দাদা। তোর অসুখের খবর ওকে জানানো হয়নি, জানলে হয়তো আসতো। ও, তুই জীবনকে জানাসনি? এখনো রাগ করে আছিস? এতদিন ওর উপর রাগ করে থাকতে পারলি দাদা? আর রাগ না করে ওকে খবরটা দিয়ে দে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।